হ্যালো স্টুডেন্টস, যারা 2025 সালে 6th সেমিস্টারে পরীক্ষায় বসতে চলেছ এডুকেশন অনার্স সাবজেক্টটি নিয়ে, যার পেপার হলো সিসি 14, অর্থাৎ তোমরা লাস্ট ব্যাচ সিবিসিএস পদ্ধতির তোমাদের এই এডুকেশন অনার্সের পেপার সিসি 14 এই ভিডিওতে সুন্দরভাবে আমি আলোচনা করে দেব। প্রত্যেকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোর মধ্য থেকে কমন তোমরা অবশ্যই পাবে। প্রতিবারের মতো এবারও আমি সাজেশান দিয়েছি। তোমাদের 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো আমি বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই তৈরি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, তার প্রথম প্রশ্ন হলো, প্রকল্প বলতে কী বোঝো? উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। হোয়াট ডু ইউ মিন বাই হাইপোথিসিস? রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড হাইপোথিসিস। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে, তাহলে তোমার পক্ষে সুবিধে হবে। আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু তোমার বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, কারণ তারাও বিশেষ উপকৃত হবে। বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোনো কোচিং সেন্টারে পড়ার মতো তাদের আর্থিক সামর্থ্য নেই, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। দ্বিতীয় প্রশ্ন, সম্ভাবনাযুক্ত নমুনা চয়নের ধারণাটি লেখো। এই প্রকার নমুনা চয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকারগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। রাইট দ্য কনসেপ্ট অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। ডেসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং ইনক্লুডেড আন্ডার প্রবাবিলিটি স্যাম্পলিং। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা গবেষণা বলতে কী বোঝো? শিক্ষামূলক গবেষণায় সমস্যা চিহ্নিতকরণের প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। হোয়াট ইজ মিন্ট বাই এডুকেশনাল রিসার্চ? ডেসক্রাইব ব্রিফলি দ্য প্রসেস অফ প্রবলেম সিলেকশন ইন এডুকেশনাল রিসার্চ। 4 নম্বর প্রশ্ন, গবেষণায় চলক বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার চলক সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। হোয়াট ইজ মিন্ট বাই ভ্যারিয়েবল ইন রিসার্চ? ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস উইথ এক্সাম্পলস। আবারও বলছি, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভালোভাবে তোমরা দেখো এবং তৈরি করে ফেলো। এখনও তোমাদের কাছে অনেক সময় রয়েছে। 10 মার্কের দেখো মাত্র 5টি প্রশ্ন। এত কম সংখ্যক প্রশ্ন কিন্তু একমাত্র আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি। গবেষণায় সাহিত্য পর্যালোচনা বলতে কী বোঝো? শিক্ষামূলক গবেষণায় সাহিত্য পর্যালোচনার গুরুত্ব আলোচনা করো। হোয়াট ইজ মিন্ট বাই লিটারেচার রিভিউ ইন রিসার্চ? ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিটারেচার রিভিউ ইন এডুকেশনাল রিসার্চ। এবারে 5 মার্কের তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, শিক্ষা গবেষণায় প্রকল্পের গুরুত্ব লেখো। রাইট দ্য ইম্পর্টেন্স অফ হাইপোথিসিস ইন এডুকেশনাল রিসার্চ। ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 দাগ, সম্ভাবনাযুক্ত ও সম্ভাবনাহীন নমুনা চয়নের পার্থক্য লেখো। ডিফারেন্স বিটুইন প্রবাবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং। শিক্ষা গবেষণার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশনাল রিসার্চ। 4 নম্বর প্রশ্ন, গবেষণার উদ্দেশ্য গঠনের প্রয়োজনীয়তা লেখো। মেনশন দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেমিং রিসার্চ অবজেক্টিভস। 5 নম্বর প্রশ্ন, বিবরণীমূলক ও সিদ্ধান্তমূলক তথ্য প্রতিবেদন বলতে কী বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই ডেসক্রিপটিভ অ্যান্ড ইনফারেন্সিয়াল ডেটা রিপোর্টিং।
পরবর্তী প্রশ্ন, সমগ্রক ও নমুনা বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই পপুলেশন বা হোল অ্যান্ড স্যাম্পল? পরবর্তী প্রশ্ন, তথ্য সংগ্রহের বিভিন্ন প্রকার সাধনীগুলি কি কি? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ডেটা কালেকশন টুলস? ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, উত্তম নমুনার বৈশিষ্ট্যগুলি লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড স্যাম্পল। নেক্সট কোয়েশ্চেন, প্রকল্প সম্পর্কে ধারণা দাও। গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য প্রজেক্ট। লাস্ট প্রশ্ন 5 মার্কের জন্য, প্রবাবিলিটি স্যাম্পলিং অর্থাৎ সম্ভাবনাময় নমুনায়ন এর বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো। মেনশন দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। দেখো, বাছাই করা প্রত্যেকটি প্রশ্ন এখন থেকে তোমরা যদি একটা একটা করেও তৈরি করো ভালোভাবে, তাহলে কিন্তু পরীক্ষা তোমাদের মোট হলো 65 নম্বরের, অন্তত 55 নম্বর তোমরা অবশ্যই পাবে। কখনো বলবো না 100% নম্বর তোমরা পাবেই পাবে। এবার দেখো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 মার্কের 5টি যে প্রশ্নগুলো তৈরি করবে। প্রথম প্রশ্ন, গবেষণার উদ্দেশ্য কি? হোয়াট ইজ রিসার্চ অবজেক্টিভস? 2 নম্বর প্রশ্ন, নির্ভরশীল ও স্বাধীন চলকের উদাহরণ দাও। গিভ এক্সাম্পল অফ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। পরের প্রশ্ন, ANOVA ANCOVA পুরো নাম লেখো। রাইট দ্য ফুল ফর্ম অফ ANOVA ANCOVA। পরবর্তী প্রশ্ন, গবেষণা প্রশ্ন কি? হোয়াট ইজ রিসার্চ কোয়েশ্চেন? এবং পরের প্রশ্ন, বিবরণীমূলক তথ্য প্রতিবেদন বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ডেসক্রিপটিভ ডেটা রিপোর্টিং? পরের প্রশ্ন, উত্তম নমুনার 2টি বৈশিষ্ট্য লেখো। রাইট 2 ক্যারেক্টারিস্টিক্স অফ গুড স্যাম্পল। পরের প্রশ্ন, সম্ভাবনা নমুনায়ন কাকে বলে? ডিফাইন প্রবাবিলিটি স্যাম্পলিং। নেক্সট কোয়েশ্চেন, গবেষণায় চলক বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ভ্যারিয়েবল ইন রিসার্চ? লাস্ট প্রশ্ন, প্রকল্প কি? হোয়াট ইজ হাইপোথিসিস? এই গেল 2 মার্কের প্রশ্ন। তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। আশা করি তোমরা এর মধ্যে কমন অবশ্যই পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।